হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকেই আমরা ফিরলাম অযোধ্যা থেকে, আর আজকে আবার বেরিয়ে পড়ছি কলকাতায় বিয়ে খেতে। তো প্রচণ্ড হুটোপাটি করে রেডি হয়েছি, তার জন্য ব্লগটা আগে থেকে শুরু করতে পারিনি। তো এখন স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা চলো যাবো বিয়ে বাড়ির দিকে। তো চলো, কাল সকালে উঠতে পারছিলাম না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তারপরেও যেতে হবে তাই আর কি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই ব্লগটা কি অনেক দিন আগে থেকে পড়ে আছে, আমি ভুলেই গেছিলাম তোমাদের এই ব্লগটা দিতে। তোমার হচ্ছে আমার এডিট করতেও মনে নেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও মনে নেই, কারণ এতটাই মানে ল্যাপখোর আমি। তো এটা হচ্ছে সেই অযোধ্যায় গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তারপরেই হচ্ছে তার পরের দিনই ছিল তখন দাদার বিয়ে কলকাতাতে। তো তার জন্য আমরা যাচ্ছিলাম। সবাই মিলে আমরা আবার অযোধ্যা থেকে ফিরে আবার বিয়েবাড়ি, এই দেখো বিয়েবাড়ির সামনে চলে এসেছি। তো বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, তো তাই তোমাদের দেখাচ্ছি। তো চলো আবার ভিতরটা যে দেখি। এখানে হচ্ছে বউ বসবে, মানে বৌদি ভাই বসবে, আর উপরে আমরা খেতে প্রচণ্ড খেয়ে দিয়ে গেছে, তো আমরা খেয়ে দিয়ে নিলাম। তো খেয়ে দিয়ে আবার রাতে রেডি হয়ে গেছিলাম। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো ওখানে যাবো, তারপর আবার তোমাদের কেন দেখাবে। তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তারপরে হচ্ছে আরও কী কী ছিল আমার মনে পড়ছে না, কারণ অনেক দিন আগের তোমার ব্লগ, তো আমি ভুলে গেছি। ফুচকা ছিল, তারপরে সুইট কর্ন ছিল। হ্যাঁ, তো আমরা সুইট কর্ন, চিকেন পকোড়া, এবার আমরা নিয়ে আর এই যে আমার জিজু সবাই মিলে হচ্ছে এখন খাচ্ছি ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। এত তোমার স্টার্টারে জিনিস খেয়েছি, আমাদের শরীরটা পুরো খারাপ হয়ে গেলো। আর এই যে আমার দাদা বৌদি, তারপরে নিয়েছি কফি, ওদিকে চলে গেছে পড়ে যাচ্ছিল, সেটাও তোমাদের সঙ্গে মনে হয় 9:30 দিকে ঢুকেছে। আমার এখন মনে নেই কত দিনের আগে, প্রায় 5 মাস আগের তোমার হচ্ছে ভিডিও। তো আমার তো 4 মাস তো হবেই। তো এই মিলে আবার চলছিল সবাইকে প্রপোজ করা। তো এবার জোর করে তোমার প্রপোজ করানো হচ্ছিল, আর যারা দিয়েছে বৌদি ভাই, তো ও আবার দেখিয়ে দিচ্ছে কীভাবে প্রপোজ করতে হয়। তো এই যে এইভাবে দেখাবে, এখন দেখো এই দেখো প্রপোজ করতে হয় কীভাবে, এইভাবে শিখিয়ে দিল দাদাকে। এবার দাদা করবে বৌদিকে প্রপোজ। তো চলো দেখা যাক। এই দাদাই না, আরও দাদা সবাইকে ধরে ধরে প্রপোজ করা হচ্ছিল। এই সৌম্য, এই দেখো এইদিকে হচ্ছে দাদাবাবু দৌড়াচ্ছে, আর হচ্ছে ওদিকে হচ্ছে সৌম্য যেতে ধরে নিয়ে আসছে। না করছেই হবে, কারোর ছাড় নেই। আবার সবাই করছে, এইদিকে লজ্জা করে পিঠে করা হয় এইভাবে। দিদি তো আনন্দের সত্যি কথা বলতে এই বিয়ে বাড়িতে এত মজা করেছি, এত মজা করেছি, কিন্তু বাইরে এসে আমাদের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। এখানে এই যে এখন চলছে প্রভাব দেখাচ্ছে, আর গাড়িতে লজ্জায় করতে যাবে না, প্রচন্ড লজ্জা করে। তো এখানে আমার বদ্দার সাথে দেখিয়ে সবাই মিলে প্রচুর হাসি হচ্ছিল। তো সবাই কিন্তু প্রপোজ করেছে, বাধ্য হয়েছে। সৌম্যর কথা শুনতে আমি আগে রিপিট করতে গিয়ে আবার ভিডিওটা দেখে প্রচুর হাসি পাচ্ছে। চলো দেখা যাক। তারপর সৌম্য মা-বাবাকে রাজি করাচ্ছে, কিন্তু মা আমার কাছে বঙাকে মানে তোরা যায়নি, তোর সোনা আমার জোর করে রাজি করাচ্ছে। যে দেখতে পরের গ্রামে কিন্তু তোমার, কারণ তা সে পালাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। একটা গোলাপ দিয়ে কিন্তু এখানে সবার প্রপোজ করেছে। প্রপোজ করার পর গোলাপ হচ্ছে এইদিকে হচ্ছে এই যে দুই ভাই, এরা আবার ওর দেখে আবার ও বলছে আমিও বলবো। এইখানে তোমার হচ্ছে ওদের বৌদিকে ওরা প্রপোজ ধার করা হয়েছে, এখন মাথা থেকে গোলাপ দেওয়া হচ্ছে। এরকম একটা ব্যাপার।
এরপরে হচ্ছে সপ্তাহ এরকম আরো কয়েকদিন ছিল সপ্তাহ তোমার তোলা হয়নি। তো তারপরে কিন্তু এইখানে এসে যে নতুন বউকে পোস্ট করেছে, বউ পুরো লজ্জায় একদম ঘুরে গেছে। কিন্তু এখানে আর যা তোলা বা ফেরত পাইনি, সব এখানে একদম ভাই তো চলো লাঞ্চ করতে চলে এসেছি। তো চলো এরপরেও আর একটা কাজ আছে, সেটা পরের ব্লগে দেখাবো। চলো আজকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।